হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, সোনাই এবার ঘুম থেকে উঠেছে। এবার উঠতে চাইছে না, মানে শুয়ে একটু অলস ভাব করছে, কারণ যেহেতু রাতে ঠিকমতো ঘুম হয় না। তো এখানে উঠতে চাইছে না, বারবার বলছে না উঠবো না, এরকম করছে। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুললাম। অনেকক্ষণ এরকম করার পর ঘুম থেকে তুললাম। তো তুলে ওকে বিছানাটা আমি গুছিয়ে ফেললাম। দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘরটাও মোটামুটি গোছানোই আছে। আর অতটা আমি এলোমেলো করি না যদিও। তো তারপরে ওকে খাওয়ানোর পরে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে। খাওয়ানোর পর আমি একটু কিছু খেয়ে নেবো। তো কী খাবো, তো আজকে ভাবলাম একটু চিড়ে দিয়ে দই মেখে খাই। তো বাড়িতেই যেহেতু দই থাকে, আর অল্প চিড়ে দিয়ে একটু দই মেখে খেলাম। তো এদিকে তখন তো সোনাই দুষ্টুমি করছে, কারণ ঠাম্মি যেহেতু বাড়িতেই আছে, ওর ঠাম্মি তো কাজ করছে এদিক ওদিক, ও পিছন পিছন ঘুরছে। আর আমিও ভাবলাম একটু সামনেটা দরজার সামনে একটু বসে খাই, কারণ বাইরে একটু বসে এরকম খেতে বেশ ভালোই লাগে। যেহেতু বাড়ি থাকি না তো সারাদিন, সেই কারণে একটু অনেক দিন পর পর এরকম বাইরে বসে খেতে বেশ ভালোই লাগে। আর সোনাইও চলে এসছে, কিন্তু ওকে বলছি খাওয়ার কথা, ও খাবে না। ও কিছুই খেতে চায় না, জানো তো, যাই বলি খালি না না না। আর তারপরেই ও নামবো নামবো করে নামলো। নেমে এবার এইটা ওর ঠাম্মি এখানে কাঠ ফাট কেটে রাখছে। যেহেতু মাঝে মাঝেই আমাদের কাঠে রান্না হয়, কাঠের উনুন আছে, সেই জন্য আবার মাঝে সাঝে ভাতটাও করা হয়। শুধুমাত্র ভাতটাই করা হয়, বাকিটা গ্যাসেই হয়। তো এখানে সোনাই সেই কারণেই এখানে একটু যাচ্ছে, এদিকে আসছে, এই করে দুষ্টুমি করছে, বাসনগুলো নিয়ে রান্না করছে এখানে। ওনাকে এখানে রান্না করবে, আমাকে জিজ্ঞাসা করছে এদিকে যাব না ওদিকে যাব, বুড়ো হচ্ছে, মানে ওর নানান রকম এরকম সারাদিন চলতেই থাকে। তো এই করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার সোনাইকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। এটাই তোমাদের কাছে আমার মানে কি বলবো আবদার। তো এখানে দেখো বালতিতে জল রয়েছে, জল নিয়ে যাচ্ছে ও কোথায় না, গাছে নাকি জল দেবে। প্রথমে তো জল ফেলছিল, যেই ঠাম্মি বলল যে গাছে জল দে বাবু, বলতেই চললো ওখানে বেগুন গাছে জল দিতে। মানে জল পেলে হয়েছে, যেমনি হারে গরম পড়েছে তেমনি ওর জল ঘাটার পরিমাণটাও বেড়ে গেছে। মানে জল যেখানেই দেখছে সেখানেই শুরু হয়েছে। দেখো একটা বালতির জল, ওটাই বালতিটা যার জন্য সরিয়ে দিলাম, আবার একটা বালতির জল পেয়েছে, সেখান থেকে যাচ্ছেও গাছে জল দিতে। তো ঠাম্মি দেখিয়ে দিচ্ছে কোন কোন গাছে দেবো, তো সেটাই দিতে যাচ্ছে। জিজ্ঞাসা করছে কোন গাছে দেবো, ঠাম্মিকে জিজ্ঞাসা করলো, তো ঠাম্মি বলে দিল এই গাছে দাও, এদিকের গাছে দাও। তো তাই চললো, জল দিচ্ছে দেখো কেমন করে, জল ছিটিয়ে ছিটিয়ে। তারপরে বলা হলো যে এরকমভাবে গাছে ঢেলে দিতে হয়, তো গাছে জল ঢেলে দিচ্ছে। দেখো সারাদিন এরকমই দুষ্টুমি চলতে থাকে, তারপরেই আবার আসছে জল নিতে। তো এবার জল না ঘাটতে দিলে তো মানে রেগে যাচ্ছে প্রচণ্ডই, মানে যে হারে গরম পড়েছে সেই হারে ওর, তো বললামই যে গরমে ওর জল ঘাটার পরিমাণটাও বেড়ে গেছে। তো ওরকম করে জল ঘাটছে। তারপরেই যেই জল খেতে দেওয়া হয়েছে, একটা জামা ভেজানো হয়ে গেছে, আগের ড্রেসটাও ভেজানো হয়ে গেছে, এটা আবার পরেছে। তো দেখো ওর হঠাৎই ইচ্ছা হলো লুঙ্গি পরবে। তো লুঙ্গি পরার কথা বলতে ওর বাবা একটা কাপড় দিয়ে ওকে লুঙ্গি মতো করে পরিয়ে দিয়েছে, দিয়ে গামছাটা এইভাবে বেঁধে দিয়েছে। এবার আমাদের বলছে ফটো তোলো ফটো তোলো। তো তোমরা অবশ্যই জানিও ওকে কেমন লাগছে।